স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নিয়ে একটা নতুন রেসিপি। আজকের রেসিপিটা নিরামিষ। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নিয়মিত মোচার ঘন্ট খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাদের কাছে আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। আর এটা বানানোও কিন্তু খুব সহজ। চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি আজকের এই মোচার ধোকার রেসিপি। প্রথমেই আমি এখানে মটর ডাল আর ছোলার ডাল বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ মটর ডাল নিয়েছি আর 1 চামচ আর অল্প একটু ছোলার ডাল নিয়েছি। এবার ডালটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। মোটামুটি আমি এটা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে অল্প কম হলেও অসুবিধা নেই, ডালটা একটু নরম হয়ে গেলেই হবে। আর এই যে ডালটা নরম হয়ে গেছে আর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আবার একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আর যা যা নিয়েছি সেটা হচ্ছে মোচা সেদ্ধ আর একটা আলু সেদ্ধ। তো প্রথমেই আমি ডালটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট, আপনারা এমনি নারকেল কোড়াও দিতে পারেন বা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি হলুদ আর দেবো চিনি। আর যদি আপনারা চান এর মধ্যে অল্প হিংও দিতে পারেন, আমি হিংটা দিতে ভুলে গেছিলাম। যাই হোক, যখন এভাবে পুরোপুরি পেস্ট করার দরকার নেই, মোটামুটি এরকম শুকনো শুকনো একটু যেই পেস্টটা হবে এর মধ্যে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিচ্ছি। মোচাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দিয়ে তারপরে আবার একবার পেস্ট করে নেব। এবার মিহি পেস্ট হবে। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। যদি কেউ আলু না দিতে চান তাহলে, মানে আলুটা যদি মিক্সিং জারে না দিতে চান তাহলে এটা গ্রেট করেও দিতে পারেন। পুরোপুরি পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে অল্প তেল ব্রাশ করে নেব। আর তেল ব্রাশ করতে করতে আবার আপনাদের একবার মনে করিয়ে দিই যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, রেসিপিটা ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। তেলটা ব্রাশ করে নিয়ে এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা যখন পুরোপুরি দেয়া হয়ে যাবে তখন এই চামচটা দিয়ে আমি একটু সমান করে নেব আর 2-3 বার একটু ঠুকে নেব বাটিটা ঠুকে নেব। আর তাহলে জিনিসটা পুরো সমানও হয়ে যাবে। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য জল। তার মধ্যে আমি এখানে একটা স্ট্যান্ডটাকে উল্টো করে দিলাম, দিয়ে এবার বাটিটা বসিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে সিমে এটাকে সেদ্ধ হতে দেবো। এটা সেদ্ধ হওয়ার পর আমি এটা থালায় ঢেলে নিয়েছি, ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম অবস্থায় কাটতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু ঠান্ডা করে নিয়ে এবার আমি এটাকে কেটে নিচ্ছি ধোকার আকারে। আপনারা যদি চান তাহলে এই পেস্টটার মধ্যে অল্প একটু বেসনও মিশিয়ে তারপর এটাকে স্টিমে দিতে পারেন। সবগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। এই যে আমার সব ধোকাগুলোকে কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব হালকা করে। এটার মধ্যে যেহেতু মোচা দেওয়া আছে সেই জন্য এটা কিন্তু একটু কালচে ধরনের হবে, কালচে ঠিক না, একটু ব্রাউন ধরনের হবে অল্প ভাজলেই। তো তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই।
টেস্ট কিন্তু ভালোই হয়। এই যে এমনি ধোকা যেমন এতটা লাল হয় না, যেহেতু এটা মোচা দেওয়া আছে সেই জন্য এর কালারটা এরম এসছে। সব ধোকাগুলো আমি ভেজে নিচ্ছি। যে পেস্টটা বানাবো মশলা, সেটার জন্য আমি নিয়েছি টমেটো, নারকেল কোড়া, আদা, দারচিনি, ছোটো এলাচ, জিরে, কাজু, কিশমিশ। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এই যে সব ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। যখন এটা ভাজা হয়ে যাবে তার মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, এবার এর মধ্যে দিয়ে দিলাম হিং, দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে ভালো করে এবার কষাবো। আর তার মধ্যে দিয়ে দেবো যে মশলার বাটিতে যে জলটা দিয়েছিলাম সেই জলটা অল্প অল্প করে দিয়ে কষাবো, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। প্রথমে অল্প জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে কড়াইয়ের গা থেকে মশলাটা নিয়ে জলটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর ঝোলটার কালারটা কিন্তু দারুণ এসছে। এইবার যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। সব ধোকাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা সিমে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, ধনে আর মৌরি ভাজার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া। দিয়ে গ্যাসটা বন্ধ করে এবার একটু মিশিয়ে নিলাম ভালো করে। তারপরে এই যে বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।